আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা এখন ফেনী দিঘির পাড়ে অবস্থান করেছি। এই দিঘিতে প্রত্যেক বছরেই মাছ ধরার প্রতিযোগিতা হয়, টিকিট কেটে মাছ ধরা হয়। প্রতিবারের ন্যায় এবারেও সে আয়োজন করা হয়েছে। আসলে দৃশ্যটা অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ। গাইস, আমরা এখন এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে মৈফুলের উদ্দেশ্যে রওনা দিব। গাইস, আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি লালপুরের উদ্দেশ্যে। অবশ্যই লালপুরের উদ্দেশ্যে ভাড়া হচ্ছে 10 টাকা করে। অবশ্যই আপনারা কথা বলে নেবেন, 5 জন 50 টাকা, আর বেশি গেলে 60 টাকা নেবে, এর বেশি না। অবশ্যই কথা বলে নেবেন। গাইস, আমরা এখন লালনপুর একটি বড় ব্রিজে অবস্থান করেছি। আর এই রাস্তাটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম বড় মহাসড়ক। এখান থেকে আমরা একটি বাসে করে আমাদের গন্তব্যস্থল সীতাকুণ্ড রওনা দিব। চলেন, লেটস গো। আমরা এখন ফেনী মৈফুল থেকে বাসে উঠছি। আমরা 5 জন ছিলাম, সবাই একসাথে বাসে উঠে রওনা দিয়েছি। ওখানে সীতাকুণ্ড থেকে আমরা অবশ্যই নেমে আমরা পুকুর পার্কে চলে যাব। দর্শক, আপনারা দেখছেন আমাদের রেইনবো সোসাইটির অন্যতম সদস্য মোহাম্মদ আলী রনি। উনি ভাষার মধ্যে জ্ঞান অন্বেষণ করে, বই পড়ে। মাশাআল্লাহ। বইটার নাম কি? লেখককে সৈয়দ আলী আহসান। বইটা কেমন, একটু রিভিউ দাও তো ভাই। অনেক সুন্দর, একটা রাজার কাহিনী নিয়ে না ভাই, আপনি ব্লগ বন্ধ করেন। গাইস, আমরা এখন সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কে অবস্থান করেছি। একটু পরেই আমাদেরকে যে রেইনবো সোসাইটিকে ইনভাইট করা হয়েছে সীতাকুণ্ড 7তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রেইনবো সোসাইটিকে ইনভাইট করা হয়েছে। হাই সীতাকুণ্ড। আমরা একটু পরে সীতাকুণ্ড ব্লাড ডোনার সোসাইটির প্রোগ্রামে অ্যাটেন্ড করব এবং প্রোগ্রামের বাকি কার্যক্রম আপনাদেরকে দেখার সুযোগ করে দেব। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। এটা হচ্ছে সীতাকুণ্ড ব্লাড ডোনার সোসাইটির টিকিট কাউন্টার। এখানে আমন্ত্রিত প্রত্যেক সংগঠনের প্রতিনিধি দলকে টিকিট দেওয়া হয়, ফ্রি টিকিট, এবং এই টিকিটটি সীতাকুণ্ড ইকো পার্কের ভিতরে সকল প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করা যায় এবং ফ্রিভাবেই। গাইস, আমরা এখন সীতাকুণ্ড ইকো পার্কের সামনে উপস্থিত হয়েছি।
একটু পরে আমরা ভিতরে প্রবেশ করব এবং আমাদের ব্লাড ব্যাংকের যে প্রোগ্রাম, আমরা প্রোগ্রামে উপস্থিত হব, অ্যাটেন্ড করব। এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। গাইস, এটা হচ্ছে ইকো পার্কের ম্যাপ, এক নজরে দেখে নিতে পারেন। কতটুকু দূরত্ব এবং কোথায় কোথায় কী আছে, দর্শনীয় স্থান আছে, আমরা অবশ্যই এটা দেখতে পারবো। এখান থেকে এক নজরে দেখে আমরা পুরা ইকো পার্কটা আমরা একসাথে ঘুরতে আমাদের জন্য সহজ হবে। গাইস, আমরা এখন সীতাকুণ্ড ইকো পার্কের মধ্যে আমরা অবস্থান করেছি। আমরা অবশ্যই সীতাকুণ্ড ইকো পার্কের পাহাড়ের অঞ্চলে আমরা দেখার উদ্দেশ্যে বের হয়েছি আমরা। ফ্যান্টাস্টিক। তো সেই আওয়াজটা কিসের রে? ব্যাং নাকি? ওয়েট 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 ওয়েট, দারুণ একটা সুন্দর আওয়াজ। এগুলো সব কি ব্যাঙের আওয়াজ? কই না জিজি পোকা? ও মাই গড, আমার লাইফে আমি ফার্স্ট এতগুলো ব্যাঙের আওয়াজ একসাথে শুনতেছি। কিন্তু একটা ভিডিও হচ্ছে, হ্যাঁ ভিডিও হতেছে, আমরা ব্যাং দেখতেছি না, আওয়াজ শুনতেছি। মেজাজের কথা তো রাইট গেছে, এত আওয়াজ কিন্তু একটা ব্যাঙ দেখা যাচ্ছে না। কি ব্যাঙ দেখতেছেন না? এই যে ব্যাঙ, আর এগুলো ছোট ছোট ব্যাঙ, মানে ডাকতেছে, এগুলো আলাদা। জুম দেন ভাই, একটা ইয়া পরিস্থিতি কিন্তু। ও মাই গড, আমরা একসাথে এতগুলো ব্যাঙের আওয়াজ আর কখনো দেখি নাই। মাই গড, এগুলো কি? ও দেখছি দেখছি, এ দেখছি, পাইছি পাইছি পাইছি, এই যে ব্যাং। ওই যে ব্যাং, এই যে ব্যাংগুলো ছোট ছোট দেখছেন নি? ওই যে ছোট ছোট ব্যাংগুলো মুখগুলো রয়েছে। আসলে জায়গাটা অনেক ভয়ানক লাগতেছে, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে আসছি। মেজবা রে, তুই তো হারবি। দে হুমায়ুন ইউকে কিতা করস বাংলাদেশ। হুমায়ুন ইউকে কিতা করস বাংলাদেশ। গাইস, আপনারা দেখতেছেন আমাদের সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের প্রথম অধিবেশন শেষ হয়ে গেছে। এখন দ্বিতীয় অধিবেশনের জন্য নামাজের বিরতি দিয়েছে। এখন নামাজের পরে দ্বিতীয় অধিবেশন আরম্ভ হবে। এখন প্রত্যেকটা সংগঠনের সবাই নিজস্ব ড্রেস মেনটেন করে সবাই এই পার্কে অবস্থান করেছে। আমাদের বাকি কর্মসূচি নামাজের পরে আরম্ভ হবে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে
যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবে হবে দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে। রাজধানী শুভাকাঙ্ক্ষী প্রিয় বন্ধু মহোদয়, আমরা আমাদের প্রোগ্রাম সীতাকুণ্ড ব্লাড ডোনার সোসাইটির প্রোগ্রাম সফল করে আমরা আমাদের গন্তব্যস্থল রেইনবো ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রতিমধ্যেই আমাদের এই অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। আমাদের অর্থ সম্পাদক মহোদয় এবং আমাদের শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক, আমাদের যে ব্যাগটি ছিল সেটি আমরা হারিয়ে ফেলছি। আমরা আমাদের আমরা যে গাড়িতে আরোহণ করেছি সেই গাড়িতে আমাদের ব্যাগটি রয়ে গেছে। এখন আমরা সেই ব্যাগের জন্য আমাদের ব্যাগে গুরুত্বপূর্ণ আমাদের কিছু ডকুমেন্টস ছিল, আমাদের কাপড় চোপড় হইতে আমাদের সংগঠনের ডকুমেন্ট ছিল। তার জন্য এখন আমরা রেলওয়ে স্টেশন থেকে আবার আমরা আমাদের এই ব্যাগটিকে খুঁজতে আবার এখানে এসেছি। আমরা ইনশাল্লাহ একটা ব্যাগে খোঁজ পেয়েছি, একটু আমাদের অপেক্ষা করতে হবে। অবশেষে আমাদের হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরে পেয়েছি। আমাদের ব্যাগটি নিয়ে এখন আমরা স্টেশনে পৌঁছেছি। এখনও ট্রেন আসে নাই, ট্রেনের সিগন্যাল দিয়েছে, অবশ্যই ট্রেন চলে আসবে একটু পরে। আধা ঘন্টা জায়গা 20 মিনিট লইছি ব্যাটারে দিতে না বেটা নেই করে হ্যাঁ। চাইছিল কি পরবর্তী আপনারা আমার কল যাই দূর তো নাই নত্তরে না আমগো এই ধৈর্য ছিল বুঝছেন আমরা হতাশ হই নাই হতাশ হলে আর আমার ইয়া ছিল যে এটা আমাদের কালালি টাকার জিনিস অবশ্যই অবশ্যই পাবো। জি আমরা অবশ্যই অবশ্যই পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া, আমরা আমাদের হারিয়ে যাওয়া ব্যাগ আবার ফিরে পেয়েছি। গাইস, আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা নাঙ্গলকোট রেল স্টেশন নেমে আমাদেরকে বিদায় দিতে হয়েছে ট্রেনকে। এখন আমরা আমাদের গন্তব্যস্থল বাড়িতে আমরা পৌঁছাবো। আপনাদেরকে আমরা এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।